এই যে আপু, এটা কি হালিম মাস্টারের দোকান না? জি, এটা হালিম মাস্টারের দোকান আর আমি উনার মেয়ে। কিন্তু আপনি কে? আপু, হালিম মাস্টার সাহেব দোকানে আসেন না? আসলে ভাইয়া কি বলবো, আমার আব্বা তো 3 বছর আগে মারা গেছে। আর এই যে দোকানটা দেখতেছেন না, এই দোকানটা আমি আর আমার ছোট ভাই চালাই। ও আচ্ছা, হ্যাঁ, আপনার আব্বা তাহলে মারা গেছেন? আমি তো জানি না। আচ্ছা, আপনি যে বললেন আপনার ছোট ভাইটাকে নিয়ে দোকানদারি করেন, তাহলে আপনার ছোট ভাইটা কোথায়? আপনার ছোট ভাইকে তো দেখতেছি না। আমার ছোট ভাইটা দোকানের মাল আনতে গেছে। ও, বাজারে গেছে? ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আমি আসছিলাম একটা কাজে। আপনার বাবা আমার পরিচিত ছিলেন। আপনার এই একটা কাগজে সিগনেচার করা লাগে, একটা কাগজে সিগনেচার করে দেন, আপনাদের দোকানের বিষয়ের একটা কাগজ। ভাই, আপনার কাছে অনুরোধ, আমরা এই দোকানটা ভাঙ্গে নিয়েন না। আমি জানি আমাদের এই দোকানটা অনেক সমস্যা, কারণ আমরা রাস্তার পাশে সরকারি জায়গার মধ্যে দোকানটা দিছি। ভাই, আমার ছোট ভাইটা আর আমি এই দোকানটা চালাই আর সংসারটা চালাই। প্লিজ ভাই, প্লিজ আপনি আমার দোকানটা নিয়েন না, লিখে নিয়েন না। এই দোকানে যদি ভাঙ্গে দেন তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। আরে আপু, আপনি ভুল বুঝতেছেন। হ্যাঁ, আপনার এই দোকান আমি ভাঙতে আসি নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা দোকান এরকম বানিয়ে দিতে আসছি। আপনি এখানে সিগনেচার করে দেন, আর আপনার ভাইয়ের সিগনেচারটা আমি পরে নিয়ে নিব। শুনেন, কয়েকদিন আগে আমাদের এখানে একজন সরকারি লোক আসছিল। লোকটা এসে বলতেছে রাস্তার পাশে দোকানটা সরায় নিতে, আর আপনি বলতেছেন এখানে সিগনেচার করব। এই শুনেন, আমার কিন্তু ভালো মনে হইতেছে না। আপনি এখান থেকে জানতো, আমি এখানে সিগনেচার করব না। আরে আপু, আপনি আবারও আমাকে ভুল বুঝতেছেন। হ্যাঁ, আমি তো আপনাকে বলছি আমি সেই রকম অফিসার না, আপনাদের দোকানটা ভাঙতে আসি নাই। আচ্ছা ঠিক আছে, আমি জানি হ্যাঁ আপনি অল্প শিক্ষিত মানুষ, বেশি পড়ালেখা করতে পারেন নাই। আপনার একটা ছোট ভাই আছিল যে আপনার সাথে দোকানদারি করে, সে একটু শিক্ষিত মানুষ। সে যদি এই কাগজপত্রগুলো দেখে না, তাহলে বুঝতে পারবে এই কাগজপত্রে কি লেখা আছে। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, এই কাগজটা আপনি রাইখে দেন আপনার কাছে। আপনার ভাই আসলে একটু তাকে দেখাবেন, আর ওনাকে বলবেন এই ফাইলে একটা সিগনেচার করে রাখতে, আর আপনিও একটা সিগনেচার দিয়ে রাখবেন। আমি পরবর্তীতে আইসা এই ফাইলটা নিয়ে যাব। তাহলে আমি আপু আসি আজকে। আচ্ছা ঠিক আছে, আমার ছোট ভাই আসলে আমি এই ফাইলটা দেখাবো। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফা, দোকানের মালপত্র আনছি। আফা, তুই যে এটা দিসলে বাজারে লেগে, এটা থেকে আর বাজার হয় জিনিসপত্রের মেলা দাম। লাস্টে বাজার হইরা একটা দেওয়া নাই যে ওটু যাইয়াম, এবারটা আটটা আছি, অনেক কষ্ট হয়েছে আফা। এনে আফা 3,000 পাতি ব্যাগটা আনছি। আফা, ব্যাগটা কি রে নিয়েছে? ব্যাগটা ভিতরে কিটা? আফা, ব্যাগটা ভিতরে টিয়া। হ, কতগুলা টাকা টাকা টাকা। এই মনে পড়ছে, আমরা দোকানে একটা লোক আসছিল বুঝছস। লোকটা মনে হয় ভুল করে এই ব্যাগটা রেখে গেছে। এই খালি টাকা না, একটা দলিল দিয়ে গেছে, দেখবে? কই? আমি তো পড়তে পারি না ভাই, তুই তো পড়তে রস, দেখছে? আফা, এই লোকটা কোন দিকে গেছে? ও তো রেডি আফালা তুই গেছে গা? লোকটা কোন দিকে গেছে আফা? লোকটা এই সোজা গেছে, এই সোজা। আচ্ছা ঠিক আছে, তুই দুয়ানো থাক, আমি লোকটা দিয়ে খুঁজে পাইনি। লোকটা রে এটা দিতে লাগবো। হ যা। ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমরা দোকানে গেছিলেন? হ্যাঁ, আমি তোমাদের দোকানে গেছিলাম। আচ্ছা, তুমি কি হালিম মাস্টারের ছেলে? হ্যাঁ ভাই, আমি হালিম মাস্টারের ছেলে। কিন্তু ভাই আপনি তো একটা ভুল করে আসছেন আমাদের দোকানে। ভুল করে আসছি? আমি আবার তোমাদের দোকানে গিয়ে কি ভুল করে আসলাম? আমি তো কিছুই বুঝলাম না। ভাই আপনি আমাদের দোকানে এই যে একটা ফাইল আর এই যে কিছু টাকার বান্ডেল রেখে আসছিলেন। ও আচ্ছা, ফাইলটা আসলো আমি তোমাদের দোকানে রাইকে আসছি। আর এর টাকাগুলি তুমি বলছো না ভুল করে রাইকে আসছি? ভুল করে রাইকে আসি নাই, আমি ইচ্ছা করেই এই টাকাগুলি তোমাদের দোকানে রাইকে আসছি। ভাই আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। আপনি ফাইলটা তো হয়েছুন, আবার এতগুলা টাকাও আপনি ইচ্ছা করে তো হয়েছুন, এই কাহিনীটা তো আমি বুঝতেছি না। আচ্ছা ভাই, আপনি একটা কথা কই, আপনি কেলা আপনার পরিচয়টা একটু দিন। আমি আসলে আপনার চিনতে পারতেছি না, আমার বোনও আপনার চিনতে পারতেছে না। ও আচ্ছা, আমি কে, আমার পরিচয়টা তোমরা জানতে চাও? শোনো, তুমি কিংবা তোমার বোন তোমরা আমাকে চিনবা না, তোমার বাবা আমাকে চিনতো। আমি আসলেও তোমার বাবার একজন স্কুলের ছাত্র ছিলাম। আমাকে তোমার বাবা অনেক আদর করতো। তোমার বাবা মারা গেছে আমি শুনছি, কিন্তু আমি তোমাদের এখানে আসতে পারি নাই। কয়েকদিন আগে আমি হঠাৎ করে শুনতে পাইলাম তোমাদের যে রাস্তার পাশে দোকানটা আছে না, তুমি আর তোমার বোন যেটাতে দোকানদারি করো, এই দোকানে
কিছুদিন আগে সরকার থেকে নোটিশ আসছে, নোটিশে বলছে তোমাদের এই দোকানটা রাস্তার পাশ থেকে উড়াইয়ে নেওয়া যাবে। তাই ওই খবরটা আমি শুনছি, ওই খবরটা শুই না আমি ভূমি অফিস থেকে তোমাদের নামে সারা জীবনের জন্য বরাদ্দ করে নিয়ে আসছি। তোমাদের আর দোকানদারি করতে কোনো সমস্যা হবে না, তোমরা এখন স্বাধীন মতো এই রাস্তার পাশে দোকানদারি করবে, তোমাদেরকে আর কেউ বাধা দিবে না, সরকার থেকে আর কোনো লোক আসবে না বারবার তোমাদেরকে বলবে না যে দোকানটা এখান থেকে সরায় নাও। আর টাকাগুলি বলছো না আমি ভুল করে রাইকে আসছি না, ইচ্ছা করে এতগুলি টাকা কেন রাইকে আসছি, শোনো এই টাকাগুলি দিয়া এই দোকানে মালামাল তুলবা, মালামাল তুললে তোমরা ভাই বোন দুজনে মিলে দোকানদারি করবা। ভাই আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু আপনি আমাদের জন্য এত কিছু কেন করলেন আর এতগুলো টাকাই বা কেন দিয়ে আসলেন? ও তুমি জানতে চাইতেছো তোমাদের জন্য এত কিছু কেন করলাম আর এতগুলি টাকা কেন আমি দিয়ে আসলাম? শোনো, তোমার বাবা আমার স্কুলের মাস্টার ছিলেন, উনি আমাকে অনেক শাসন করতেন, অনেক আদর করতেন, উনি আমাকে অনেক চেষ্টা করছেন পড়ালেখা করানোর জন্য, কিন্তু আমি আসলেও বেশি দূর পড়ালেখা করতে পারি নাই। ওনার শাসনের কথা আমার এখনো মনে আছে, এই কারণে তোমাদের জন্য আমি এত কিছু করলাম যেন তোমরা এই দোকানদারি করিয়া ভালো কিছু করতে পারো, ভালোভাবে চলতে পারো, যেহেতু তোমাদের ভাবা নাই। ভাই আপনারা যে আমি কি বলে ধন্যবাদ দিব তা আমি আমার বাসায় প্রকাশ করতে পারতেছি না। আমি আমার বড় বোন ডারুলিয়া যে কষ্টে দিনকাল চালাইতাছি ভাই, আসলে আপনি আমার যে উপকার করছেন ভাই, এই উপকারের প্রতিদান আমি জীবনেও বলতাম না ভাই। ভাই আল্লাহ আপনার ভালো করুক ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, শোনো তোমরা ভালো করে দোকানদারি করো, আমি মাঝে মধ্যে আইসা তোমাদের খোঁজ খবর নিয়ে যাব, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।